আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন না দীর্ঘ 1 বছর। সরকার পতনের পর নিয়মিত আসছেন ক্রিকেট বোর্ডে, বিসিবির ডিরেক্টর হয়ে যাচ্ছেন। দেখা যাবে বিসিবির অপারেশনসে। কার কথা বলছি নিশ্চয়ই বোঝার বাকি থাকার কথা না। হ্যাঁ, প্রশ্নটা তামিম ইকবালকে নিয়ে। চারিদিকে যখন এত কিছু চলছে, তিনি কি আসলেই বোর্ডের পরিচালক পদে আসছেন? বিসিবি সভাপতি তো সাংবাদিককেই পাল্টা প্রশ্ন করলেন, তামিম কি অবসর নিয়েছে? তামিম এসেছিল আমার সাথে, জানেন আমি প্রেসিডেন্ট হওয়ার পরে প্লেয়ারদের সাথে এরকম বসতে পারি নাই। প্রথম কাজ হলো এসেছিল আমার সাথে দেখা করার জন্য। সেকেন্ড হলো গিয়ে যেহেতু একটু ডিফিকাল্ট টাইমস, এতে আমাদের লিগগুলা বিপিএল এইগুলোকে কি সময় মতো কীভাবে হবে, ওদের থেকে কিছু প্রস্তাবনা ছিল, এগুলো আমরা আলোচনা করেছি কেমন আমরা এগুলো ঠিক মতো করতে পারি। আপাতত প্লেয়ার রিটায়ার করছে নাকি ও? ওকে, থ্যাংক ইউ। নিঃসন্দেহে বর্তমানে এক ঝাঁক পেসার নিয়ে টাইগার ক্রিকেটে সোনালি সময় চলছে, যেমনটা অতীতে দেখা যায়নি। তাসকিন আহমেদ, শরীফুল ইসলামরা শুধু বিশ্বমানেরই না, তারা আগামীর বাংলাদেশের তরুণদের দেখাচ্ছেন নতুন স্বপ্ন। বিসিবি বসও মেতেছেন পেস বন্দনায়। পেস বোলিং আমি কিন্তু এরকম পেস বোলিং বাংলাদেশে কখনো দেখি নাই আমার লাইফ টাইমে বা রিসেন্ট পাস্টেও। আমার মনে হয় এই একটা ডিপার্টমেন্ট, স্পিন আমরা জানি আমাদের স্ট্রেংথ ভালো, কিন্তু পেস বোলিং ওয়াজ লাইক আনবিলিভেবল। অ্যান্ড লুক এট দ্য হাইট অফ দ্য পেস বোলার্স, ইটস এভরিওয়ান ইজ 6'3", সো ইটস উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট টু রিয়েলি কুইক বোলিংয়ের জন্য। ধন্যবাদ। পাকিস্তানের মাটিতে পাকদের হারিয়ে ইতিহাস রচনা করার পর ভারত সিরিজে টাইগারদের নিয়ে প্রত্যাশা বেড়েছে। রোহিত শর্মার দলকে কখনোই না টেস্টে হারাতে পারা টাইগাররা কি এবার অসম্ভবকে সম্ভব করতে পারবে? ফারুক, কি ভাবছেন? আমার মনে হয় কি যে বাংলাদেশের মানুষ আমরা সবাই খুব ভালো জানি যে আমাদের স্ট্রেংথ কী, অ্যান্ড আমরা যে রেগুলার উন্নতি করছি। বাট আমি প্রেসিডেন্ট এবং ফর্মার প্লেয়ার হিসেবে একটা কথা বলতে পারি যে একটা দুইটা উইনের থেকে সবসময় বলে আসছি আমি, আপনি যদি আপনার পারফরমেন্সটা একটা সার্টেন স্ট্যান্ডার্ডে নিয়ে যেতে পারি, যেখান থেকে আপনার রেগুলার বেসিসে আপনি জিতবেন এবং একটা টিম একটা স্ট্রেংথে দাঁড়াবে। যেমন করে আমাদের ওয়ান ডেতে এখন মানুষ মনে করে যে বাংলাদেশ একটা শক্তিশালী দল, যদিও গত ওয়ার্ল্ড কাপে আমরা আশানুরূপ খেলতে পারিনি, ওয়ান ডে ইন্টারন্যাশনালের কথা বলছি। বাট আমি মনে করি ভালো খেলাটা খুব গুরুত্বপূর্ণ, খেলায় তো হার জিত আসবেই। বিলাল হোসাইন শিমুল, বিডি আর্কাইভ।